अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পৃথিবীতে প্রায়শ দেখা যায় যে বস্তুবাদিতার মাঝে মানুষ ক্রমশ নিমজ্জিত হয়ে চলেছে। জাগতিক উপায়ে উপকরণ হস্তগত করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত। আল্লাহ তাআলাকে এবং ধর্মকে গৌণ বিষয় মনে করা হয়, বরং এমন দুনিয়াদার বা বস্তুবাদী মানুষ রয়েছে, এদের সংখ্যা বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যারা খোদার সত্তাকেই অস্বীকার করে বসেছে, ধর্মকে এক বাজে এবং নাউজুবিল্লাহ বৃথা বিষয় জ্ঞান করে। কিন্তু এমন সময়ে, এমন পরিস্থিতিতে এমন মানুষও আছে যারা খোদার সন্ধানে রত, যারা খোদার পানে নিয়ে যায় এমন ধর্মের সন্ধানী, যারা চায় খোদার সাথে সুসম্পর্ক বন্ধন রচনার, যারা সত্যিকার ধর্ম এবং মাযহাবকে চিনতে চায়, যারা সত্য ধর্ম সন্ধান করে সেই ধর্মে যোগ দিতে চায়। এই উদ্দেশ্যে তারা দোয়া করে, তারা উৎকণ্ঠিত হয়, ছটফট করে। আর নিশ্চয় যখন এক নেক বান্দা এক বিশেষ বেদনার সাথে এই চেষ্টায় আত্মনিয়োজিত করে, তখন খোদা তাআলাও এমন মানুষকে পথের দিশা দেন, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে তাদের আন্তরিক প্রশান্তি এবং সত্যিকার ধর্মকে বোঝার ব্যবস্থা করেন, তাদের ঈমান এবং বিশ্বাস শক্তিকে দৃঢ় বৃদ্ধি করেন। এই যুগে খোদার নৈকট্য লাভ এবং তাঁর ধর্মকে বোঝার জন্য আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে প্রতিশ্রুত মসিহ এবং প্রতিশ্রুত মাহদীর পদমর্যাদা দিয়ে পাঠিয়েছেন, আর পৃথিবীবাসীকে বলেছেন যে নিজেদের প্রকৃত এবং সত্যিকার
উৎকণ্ঠা দূরীভূত করার জন্য এবং মানসিক প্রশান্তি লাভের জন্য মসিহে মউদ আলাইহিস সালামের হাতে বয়াত করো। খোদার নৈকট্যের রাস্তা ও পথ অবলম্বন করো। ইবাদতের প্রকৃত মর্ম এবং তত্ত্ব বোঝো আর দোয়া গৃহীত হওয়ার দৃশ্য এবং দৃষ্টান্ত দেখো। আমি যেভাবে বলেছি, আল্লাহ তাআলা বিভিন্নভাবে ব্যাকুল লোকদের সত্যের পানে পরিচালিত করেন এবং তাদের ঈমান বৃদ্ধি করেন। আহমদিয়া মুসলিম জামাতের অতীত এবং বর্তমান এমন সব ঘটনায় পরিপূর্ণ, আর প্রতিনিয়ত পৃথিবীর কোন কোন গ্রাম, শহর এবং দেশে এমন ঘটনাবলী ঘটছে যা কেবল মসিহ মউদের জামাতে এই নতুন যোগদানকারী হেদায়েত প্রাপ্তদের ঈমান বৃদ্ধিরই কারণ হচ্ছে না, বা তাদের ঈমানের দৃঢ়তারই কেবল কারণ হচ্ছে না, বরং পুরনো এবং পূর্বের ও জন্মগত আহমদীদের ঈমানকেও তা মজবুত এবং দৃঢ় করে। আর তাদের ঈমান বৃদ্ধির কারণ হয়ে থাকে। এখন আমি কয়েকটি এমন ঘটনা বা মানুষের এমন কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপন করব, যা থেকে প্রতিভাত হবে যে কিভাবে খোদা তাআলা সম্পূর্ণভাবে স্বীয় অনুগ্রহে মানুষের হেদায়েত লাভের বিধান এবং ব্যবস্থা করে থাকেন। গ্যাম্বিয়ার আমির সাহেব একটি ঘটনার উল্লেখ করছেন। পূর্ব জেলা ন্যামেনা গ্রামের এক ভদ্র মহিলা সিস্টার কানিফাটি, যার বয়স হলো 65 বছর, গত 10 বছর ধরে পায়ের রোগে আক্রান্ত ছিলেন, আর কোনোভাবে চিকিৎসা সফল হচ্ছিল না। এই কষ্টের কারণে চলাফেরার সামর্থ্য ছিল না। চিকিৎসার জন্য গ্রাম থেকে দূরে বানসাং অঞ্চলে যান, যেখানে দৈবক্রমে এমটিএতে আমার খুতবা শোনার তার সুযোগ হয়। সে ভদ্র মহিলা যখন নিজের গ্রামে ফিরে আসেন, স্বপ্নে তাকে বলা হয়েছে যে তুমি টেলিভিশনে যাকে দেখেছ তার অনুসরণ করো, কেননা তিনি সঠিক এবং মুক্তির পথ তোমাকে বাতলে দিচ্ছেন। সে ভদ্র মহিলা এই স্বপ্ন দেখার পর বয়াত করেন। বয়াত করতেই আমির সাহেব লেখেন যে ভদ্রমহিলা নিজেই বর্ণনা করেন তার পায়ের কষ্ট ক্রমশ দূরীভূত হতে থাকে, আর এই কারণে তার ঈমান বৃদ্ধি পায়। এখন পুরো গ্রামে তিনি তাবলীগ করেন, মানুষকে বলেন যে আহমদিয়া জামাত ভুক্ত হওয়ার কল্যাণে কিভাবে তার কষ্ট দূরীভূত হয়েছে। আল্লাহ তাআলা যাকে তার পুণ্যের কারণে রক্ষা করতে হয় বা যার পুণ্য তিনি পছন্দ করেন, এমন লোকদের আল্লাহ তাআলা অদ্ভুত ভাবে হেদায়েত দেওয়ার ব্যবস্থা করেন। দুনিয়ার এক কীট বা বস্তুবাদী মানুষ হয়তো বলতে পারে গ্রামের বসবাসকারিণী এই এক অজ্ঞ এবং নিরক্ষর মহিলা ছিল সে, যার এটি একটি অলীক ধারণা মাত্র। কিন্তু আল্লাহ তাআলা যাকে ঈমানের সম্পদশালী করেন, ঈমান দৃঢ় করেন, সে এমন
জাগতিকতার পূজারীদের অজ্ঞ মনে করে। অনুরূপভাবে বুর্কিনা ফাসো, যা পশ্চিম আফ্রিকার ফ্রেঞ্চ ভাষাভাষী একটি দেশ, মরুভূমির পাশে অবস্থিত। বরং এ দেশের কিছু অংশ মরুভূমি। এমন সুদূরের দেশে বসবাসকারী মানুষকে খোদা তাআলা, এক ব্যক্তিকে খোদা তাআলা কিভাবে পথ প্রদর্শন করেছেন দেখুন। দেশটি শুধু দূরে অবস্থিত নয়, বরং সে দেশে একটা ছোট গ্রামে, ক্ষুদ্র গ্রামে বসবাসকারী এ ব্যক্তি। এ সম্পর্কে মোবালেগ ইনচার্জ সাহেব লিখেছেন, লিও অঞ্চলের একটি জামাতের এক বন্ধু সোয়াদু সাহেব জলসা সালানা জার্মানির পর বয়াত করেন। তিনি বলেন, তিনি রীতিমতো আহমদিয়া মুসলিম জামাতের রেডিও শুনেন। যদি জামাতে কোনো প্রতিনিধি দল তার গ্রামে তবলিগের জন্য আসলে, গ্রামের প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার সুবাদে তিনি বলেন যে আমি তাদের দেখাশোনা করি আর তবলিগের ব্যবস্থাও করতাম। আহমদি ছিলেন না তিনি, কিন্তু আহমদীদের প্রতি সহানুভূতি রাখতেন। স্বল্পকাল পর মৌলবীরা এই কথা জানতে পারে। তিনি বলেন, মৌলবী আমার কাছে আসে আর বলা আরম্ভ করে যে তুমি আহমদিয়া রেডিও শুনবে না আদৌ, আর আহমদীদের সাথে মেলামেশাও রাখবে না, কেননা এরা তোমার ইসলামকে নষ্ট করবে। তিনি বলছেন যে মৌলবীদের প্ররোচনায় আহমদীদের সাথে মেলামেশা আমি পরিত্যাগ করি আর আহমদিয়া রেডিও শোনা বন্ধ করে দেই। স্বল্পকাল পর দৈবক্রমে যা ঘটে তা হলো, এক সফর থেকে ফিরে আসছিলাম। নামাজ পড়ার জন্য একটা মসজিদে আমি যাই। একটা ছোট্ট গ্রামে মসজিদ ছিল। নামাজ আরম্ভ হয়ে যায়, তাই তাড়াতাড়ি ওযু আরম্ভ করি। তখন অন্য আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করেন এবং বলেন যে এটি আহমদীদের গ্রাম আর মসজিদও আহমদীদেরই। তিনি বলেন, এটি শুনতেই ভাবলাম যে কোথায় ফেঁসে গেলাম। আমি তো দীর্ঘকাল থেকে এদের এড়িয়ে চলছি। এরপর ধীরে ধীরে অজু করতে থাকি যে নামাজ শেষ হলেই পৃথক একা নিজের নামাজ পড়ব। যাই হোক, সেখানে নামাজ পড়তে হয়েছে। তার কোনো নেকি বা পুণ্য খোদার দৃষ্টিতে ছিল পছন্দনীয়। যাই হোক, বাধ্য হয়ে তাকে আমাদের মসজিদে নামাজ পড়তে হয়েছে। সে রাতে আমি স্বপ্নে দেখি একটি অনেক বড় জনসমাগম। আমি সেই ভিড়ের মানুষকে সরিয়ে সম্মুখে গিয়ে দেখি যে এক ব্যক্তি দণ্ডায়মান আর সহস্র সহস্র মানুষের জনসমুদ্র তার চতুর্পাশে। আমি কাউকে জিজ্ঞেস করি, ইনি কে, যার চতুর্পাশে এভাবে মানুষ সমবেত? তখন এক ব্যক্তি উত্তর দেয় যে ইনি সেই ব্যক্তি যার কথা তোমার শোনা উচিত, কিন্তু মৌলবীরা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছে। তিনি বলেন, তখন আমার চোখ খুলে যায়। এই স্বপ্নের এমন গভীর প্রভাব ছিল আমার হৃদয়ে যে পুনরায় আহমদীদের সাথে যোগাযোগ বহাল করি। এরপর একদিন আমি মিশন হাউসে ফোন করে মুরব্বী সাহেবকে বলি যে আমি বয়াত করতে চাই। মুরব্বী সাহেব বলেন যে অমুক দিন আপনি আমাদের মিশন হাউসে চলে আসুন। নির্ধারিত দিনে আমি যখন মিশন হাউসে পৌঁছি, সেখানে দেখি যে সবাই টেলিভিশনে কিছু দেখছিল। আমিও সম্মুখে গিয়ে যখন টিভি দেখি, দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে যাই, কেননা টেলিভিশনে সেই দৃশ্যই ছিল যা আমি স্বপ্নে দেখেছি। জিজ্ঞেস করে
জিজ্ঞেস করার পর মুরব্বী সাহেব বলেন যে এটি জলসা সালানার সমাপনী অধিবেশন আর আমাদের খলিফা বক্তৃতা করছেন। তখন আমি মুরব্বী সাহেবকে বললাম যে এখনই আমার বয়াত নিন, খোদা তাআলার কসম এই দৃশ্য এবং এই ব্যক্তিকেই আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে তিনি এখন তার পরিবার পরিজন সহ আহমদিয়ত গ্রহণ করেছেন, জামাতের গ্রামের অন্যান্য লোকদেরও তবলিগ করছেন। যে ব্যক্তি এইভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিবাহিত হয় আর খোদা তাআলার পথ নির্দেশনা যার লাভ হয়, নিশ্চয় সে ইমানে ক্রমাগতভাবে দৃঢ়তা অর্জন করতে থাকে। অনেকেই আমাকে চিঠি লেখে যে আমরা যেভাবে খোদার পক্ষ থেকে আশ্বস্ত হয়ে নিশ্চয়তা পেয়ে আর নিদর্শন দেখে বয়াত করেছি এবং আহমদিয়ত ভুক্ত হয়েছি, কেউ আমাদেরকে দোদুল্যমান করতে পারবে না ইমানের ক্ষেত্রে। অন্য কোনো যুক্তি প্রমাণের আমাদের আর প্রয়োজন নেই। অনেকেই বিরোধিতায় এতটা হটকারিতা প্রদর্শন করে যে যুক্তিপূর্ণ কথাও শুনতে চায় না। কিন্তু এমন মানুষও আছে যাদের মাঝে অহংকার নেই, যাদের মাঝে অনেকটা মানবতাও রয়েছে। এমন মানুষ যাদের মাঝে অহংকার নেই এবং মানবতা বোধ রয়েছে, খোদা তাদেরকে পথ প্রদর্শন করেন। যদি এই পথ নির্দেশনা তারা কাজে লাগায় তাহলে খোদার কৃপারাজের উত্তরাধিকারী হয় তারা। এমন এক ঘটনা ঘটেছে সিরিয়ার এক ব্যক্তির সাথে। প্রথমে সে ছিল চরম বিরোধী, কিন্তু এরপর সত্য লাভের জন্য খোদা থেকে দিক নির্দেশনার প্রতি তার মনোযোগ আকর্ষণ করা হয়। খোদা পক্ষ থেকে তিনি পথ নির্দেশনাও পান। এক ব্যক্তি সিরিয়ার অধিবাসী, নাম হলো আহমদ সাহেব। তিনি বলেন, আহমদীদের সাথে ছিল আমার সম্পর্ক, উঠা বসাও ছিল, বাইরে তাদের সাথে দেখা হতো বা তারাও আমার ঘরে আসতেন। তাদের অনেক কথা আমার দৃষ্টিতে গ্রহণযোগ্য ছিল, আমি মানতাম। কিন্তু সব কথা মানা সত্ত্বেও ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টি ছিল আমার জন্য গ্রহণযোগ্য। এর কারণ হলো আমি সুদীর্ঘকাল থেকে ঈসার আকাশ থেকে অবতরণের অপেক্ষায় ছিলাম। ঈসার সৈন্যবাহিনীতে যোগ দিয়ে বাইতুল মাকদাস এর স্বাধীনতার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল আমার মাঝে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা শুনে আমার কল্পিত জেহাদের সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মসিহ যদি আকাশ থেকে না আসেন, জেহাদ কিভাবে করব? তিনি বলেন, একদিন আমার ঘরে কতক আহমদী বন্ধু বসেছিলেন। তাদের মাঝে মোতাজেল কাজাক সাহেবও ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে যখন আলোচনা আরম্ভ হয়, আমি বললাম যে আল্লাহর ওয়াস্তা দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমরা আহমদীদেরকে আজকের পর ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে আমার সাথে বা আমার ঘরে কথা বলবে না। তখন কাজাক সাহেব বলেন, আমারও একটি অনুরোধ আপনার কাছে, যে আপনি খোদার কাছে এ বিষয়ে দিক নির্দেশনার জন্য দোয়া করুন। তিনি বলেন, তার এই কথা আমার খুব পছন্দ হয়। আমি সেই সন্ধ্যা থেকেই খোদা তাআলার দরবারে সেজদায় কেঁদে কেঁদে দোয়া আরম্ভ করি। রাতে যখন ঘুমালাম, স্বপ্নে দেখি যে আমি কোনো উঁচু জায়গার দিকে সফর করছি। পথের মধ্যে এক নরম ভূমিখণ্ড আসে, যাতে পা রাখতেই এমন মনে হয় যে এটি আমাকে কোনো গভীর গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। তখন এক ব্যক্তি আমার কাঁধে বা আমার কাঁধ ধরে আমাকে বের করেন এবং বলেন, আবু আসম,
এটি তার উপাধি। তিনি বলেন এখানে আর আদৌ আসবে না, আর নিশ্চিত যেন যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এরপর তিনি বলেন, যাও এখন নিজ পথে তুমি অগ্রসর হও। আমি যখন জাগ্রত হই, আমার আহমদী ভাইকে ফোন করে বলি যে আমি মোতাজাল কাজাক সাহেবের কাছে যাব। আমরা উভয়ে যখন তার ঘরে পৌঁছলাম, প্রবেশ করতেই দেয়ালে একটা ছবি দেখে আমি হতভম্ব হয়ে যাই। জিজ্ঞেস করে যে এটি কার ছবি। তারা বলেন যে এটি হযরত মাসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের ছবি। এটি শুনেই আমি বললাম যে আমি এখনই বয়াত করতে চাই, কেননা কক্ষের দেয়ালে ঝুলন্ত এই ছবি সেই ব্যক্তির যিনি স্বপ্নে আমাকে কাঁধ ধরে চোরাবালির সদৃশ ভূমি থেকে বের করেন এবং বলেন যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তো আমি যেভাবে বলেছি, খোদা তাআলা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ধর্ম বোঝা এবং সত্য পাওয়ার বা সত্য লাভের পথ খোলেন স্বপ্নের মাধ্যমে, কখনো স্বপ্নের মাধ্যমে, আর কখনো তাবলীগের মাধ্যমে, কখনো কাউকে জামাতে আহমদিয়ার পক্ষ থেকে ইসলামের প্রকৃত শিক্ষা সংক্রান্ত কোনো বই বা সাহিত্য পড়ে কেউ হেদায়েত পাচ্ছে, কেউ কখনো কোনো আহমদের উত্তম চরিত্রে প্রভাবিত হয়ে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের শিক্ষা, প্রকৃত ইসলাম গ্রহণ করে আজকাল অনেকেই আছে যারা এমটি এর মাধ্যমে সত্যিকার ইসলামের বার্তা পেয়ে ইসলাম ভুক্ত হচ্ছে। বেনুনির মোবাল্লেগ সাহেব লেখেন যে এক অঞ্চলের এক চিফ, যিনি ছিলেন মুশরিক বা বহুশ্বরবাদী, তাবলীগ করার পর তিনি আহমদী হয়ে প্রকৃত ইসলাম অনুসরণ করা আরম্ভ করেন। যে হৃদয়ে শিরকের কেন্দ্রস্থল ছিল তা এক অদ্বিতীয় খোদার সামনে সেজদাকারী হয়ে যায়। শুধু এতটাই নয়, বরং তিনি সে অঞ্চলের মুসলমানদের প্রকৃত ইসলামের তাবলীগকারীর ভূমিকা পালন করেন। তার এলাকায় যখন একটি মসজিদের উদ্বোধন হয়, তখন তিনি যে বক্তৃতা করেছেন তার একটা অংশ তার ভাষায় আমি তুলে ধরছি। তিনি বলেন, সেই চিফ, পৌত্তলিক চিফ যিনি ইসলাম গ্রহণ করেন, তিনি বলেন, আমি জানি না ও আহমদিয়া মুসলিম জামাতের কেন বিরোধিতা করে। আজকে জামাতে আহমদিয়া এই ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রচার করছে। 1 বছর পূর্বেও আমি মুশরিক ছিলাম, বরং মুশরিকদের বাদশা ছিলাম। আহমদিয়া মুসলিম জামাতের মুবাল্লিগ আমার চিন্তাধারা পাল্টে দিয়েছেন, ইসলামের সত্যিকার চেহারা আমাকে দেখিয়েছেন। তখন আমি ইসলাম গ্রহণ করি। আহমদিয়া মুসলিম জামাত যদি খ্রিস্টান এবং পৌত্তলিকদের ইসলাম ভুক্ত করে, তাহলে তোমাদের সমস্যাটা কি? তিনি বলেন, এই মসজিদ সবার জন্য উন্মুক্ত। খোদার ইবাদতের জন্য এক খ্রিস্টানও যদি এই মসজিদে আসে, তাকে বাধা দেয়া হবে না। তোমরা বিরোধিতা পরিত্যাগ করো আর ভিতরে এসে তো দেখো। এখানে নিছক ভালোবাসা, শান্তি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষাই দেখবে। আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীর মঙ্গল চায় কেবল। তিনি আরো বলেন, আমার মন চায় এখানে মসজিদের পাশে নিজের একটা ঘর নির্মাণ করি, আর প্রত্যেক আগত ব্যক্তিকে এটি বলি যে আহমদিয়া মুসলিম জামাতেই সত্যিকার ইসলাম। একদিকে সেই সব নেতা এবং আলেমরা রয়েছে যারা ইসলামের নামে ফিতনা এবং নৈরাজ্য ছড়াচ্ছে, অহংকারে তাদের মাটিতে পা পড়ে না, আমিত্বের কারণে মুসলমানের হাতে মুসলমানকে হত্যা করাচ্ছে। অপরদিকে কোন মুশরিকের কোন পুণ্য নেক কর্ম খোদার পছন্দ হয়, বা খোদা শুধু কৃপাবশত তাকে ইসলামী শিক্ষা অনুসরণের দাবিদারদের জন্য প্রকৃত ইসলামী শিক্ষা তুলে ধরা এবং ফিতনা ও নৈরাজ্য এড়ানো সংক্রান্ত শিক্ষা দেওয়ার জন্য তাকে দণ্ডায়মান করেন। এই হলো খোদা তাআলার ব্যবহার, তাঁর আচরণ,
মানুষ যদি বিনয়ী হয় এইভাবে খোদা তাআলা কৃপা করেন, কিন্তু অহংকারে যদি কেউ সীমা ছাড়িয়ে যায় তাহলে লক্ষ নামাজ পড়লেও দোয়া করলেও নিজেকে যতই নেক মনে করুক না কেন, এমন মানুষ খোদা তাআলার পক্ষ থেকে হেদায়েত পায় না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মানুষ যখন বয়াত করে আর প্রকৃত ইসলামের যখন স্বাদ পায়, তখন তাদের জীবন আচরণে কি পরিবর্তন আসে, কিভাবে খোদা তাদের পথের দিশা দেন, কিভাবে তারা কোরবানির ক্ষেত্রে প্রতিযোগিতামূলকভাবে ভূমিকা রাখেন, এ সংক্রান্ত একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে আমাদের একজন মোবাল্লিগ লেখেন যে ক্যামেরুন সফরকালে একজন অবসরপ্রাপ্ত সেনা বয়াত করে জামাতভুক্ত হন। সেই সৈন্যের সম্পর্ক বেমন গোত্রের সাথে, যেখানকার সুলতান বা বাদশাহ 2 বছর পূর্বে, এই ঘটনা 2 বছর পূর্বেকার যুক্তরাজ্যের জলসায় অংশগ্রহণ করেন। এবার যখন ক্যামেরুন সফরে যাই, সে ব্যক্তির সাথে পুনরায় সাক্ষাৎ হয়। তিনি বলেন যে তিনি মসজিদের জন্য জামাতকে একটা প্লট বা ভূমিখণ্ড দিতে চান। আমি এবং জামাতের প্রেসিডেন্ট সেই প্লট দেখার জন্য যাই। দেখলাম তিনি সেখানে পূর্বেই একটা বেসমেন্ট বানিয়ে রেখেছেন, নির্মাণ কাজ চলছিল পূর্ব থেকেই। সেই বেসমেন্টের উপর তিনি ঘর নির্মাণের পরিকল্পনা রাখতেন। তিনি বলেন যে আমার পিতা ইন্তেকাল করেছেন, স্বপ্নে তার সাথে দেখা হয় আমার। তিনি বলেন যে তুমি এখানে নিজের ঘর নয় বরং মসজিদ নির্মাণ করো। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি সেই প্লট এবং বিল্ডিং যা নির্মাণ করা আরম্ভ করেছে তা জামাতের নামে লিখে দেব, যেন জামাত এখানে মসজিদ নির্মাণ করতে পারে। এটি অনেক বড় এক ভূমিখণ্ড, 1000 বর্গমিটার জায়গা। এটি কাগজপত্র ধরে জামাতের হাতে তুলে দেন, ইনশাআল্লাহ মসজিদও নির্মিত হবে। আরেকটি ঘটনা বর্ণনা করছি, কিভাবে ইসলাম দরদি মানুষ প্রত্যন্ত অঞ্চলে মুফস্সলে বসবাসকারী এক ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন এবং ইসলামের প্রকৃত শিক্ষা সেখানে প্রতিষ্ঠিত করার জন্য এক আহমদী মুবাল্লিগকে তার কাছে পাঠান। এটি বর্ণনা করতে গিয়ে আইভরি কোস্টের এক মুআল্লিম লেখেন, আইভরি কোস্টের আবিন্দ্রু অঞ্চলের মুফস্সলের একটি গ্রাম ইয়াউকারু থেকে সাইদু সাহেব বর্ণনা করেন তার গ্রামে ইসলাম এসেছিল তার দাদার মাধ্যমে। তার দাদার মাধ্যমে ইসলাম সে গ্রামে আসে, কিন্তু ধীরে ধীরে মানুষ ইসলাম থেকে দূরে চলে যায়, নামে মাত্র ইসলাম অবশিষ্ট থাকে, যেভাবে সাধারণ মুসলমানদের অবস্থা আজকে। সাইদু সাহেব বলেন যে আমি প্রায়শ দোয়া করতাম যে আল্লাহ এমন কোন ব্যবস্থা করুন যেন গ্রামের মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণের তৌফিক লাভ করে। 2016 সনের রমজানের প্রারম্ভে এক রাতে দোয়া করতে করতে আমার চোখে পানি নেমে আসে। গভীর বেদনার সাথে আমি দোয়া করি। এরই 2-1 দিন পর আহমদিয়া মুসলিম জামাতের মুবাল্লিগ আমাদের গ্রামে আসেন আর জামাতের পরিচিতি বর্ণনা করেন। তিনি বলেন এই কথা আমার জন্য ছিল ঈমান উদ্দীপক যে আমাদের দূর দূরান্তের গ্রাম, যেখানে কোনো মুবাল্লিগ এভাবে ইসলামের পুনরুজ্জীবনের বার্তা নিয়ে আসবেন। জামাতের মুবাল্লিগের এই সফরকালে গ্রামের 55 ব্যক্তি ইসলাম আহমদিয়ত গ্রহণ করে। এইভাবে জামাতে আহমদিয়ার কল্যাণে সাইদু সাহেব বলছেন আজকে আমরা ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করছি। একটু চিন্তা করুন, একদিকে উন্নত বিশ্বে বসবাসকারী মানুষ রয়েছে, ধর্মকে ভুলে গিয়ে জাগতিক উপায় উপকরণের জন্য
মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে সুদূর প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আফ্রিকার কোন অঞ্চলের এক ব্যক্তি যার গ্রাম পর্যন্ত হয়তো পাকা রাস্তাও যায় না, যারা জাগতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু হৃদয়ে এক বেদনা বিরাজমান, খোদার কাছে সেই উৎকণ্ঠা আর ব্যাকুলতা নিয়ে এই দোয়া করে যে ইসলামী শিক্ষা এখান থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ কাউকে পাঠাও যে আমাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষার উপর পুনরায় প্রতিষ্ঠিত করবে আর এই সম্পর্কে আমাদের অবহিত করবে, আর খোদার বিশেষ তাকদীরে এবং খোদার সিদ্ধান্ত অনুসারে মোহাম্মদী মসির এক দাস সেই গ্রাম পর্যন্ত পৌঁছেন এবং সেই গ্রামে পৌঁছেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত করেন। কারণ আজ পৃথিবীবাসীকে কেউ যদি প্রকৃত ইসলাম শিখাতে পারে, কেবল সে ব্যক্তির জন্যই তা সম্ভব যে হযরত মসিহ ইসলামকে মেনেছে এবং আর তার মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষাকে চিনেছে এবং বুঝেছে। অতএব আমাদের সবার দায়িত্ব হবে এক বেদনা নিয়ে ইসলামের প্রকৃত শিক্ষাকে পৃথিবীতে প্রচার প্রসার এবং প্রত্যেক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য দোয়াও করা আর চেষ্টাও করা। বাহ্যত অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক সংগঠন আর অনেক এমন দল রয়েছে যারা ইসলামের নামে কাজ করছে, তাবলিগি জামাতও রয়েছে, কিন্তু প্রায় সকলেই ব্যক্তিগত স্বার্থের পিছনে ছুটছে। বিরোধিতায় পরস্পরের বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি করার জন্য এরা প্রস্তুত সবসময়। এরা কি ইসলাম সেবা করবে? এ কাজ আজকে মোহাম্মদী মসির দাসদেরই দায়িত্ব ইসলামের বাণী পৌঁছানো। আমাদের কাজ আল্লাহ তাআলা স্বয়ং সহজ সাধ্য করে তুলছেন, কাউকে স্বপ্নের মাধ্যমে পথের দিশা দিচ্ছেন, কাউকে অন্য কোনো ভাবে। অতএব আমরা যদি বয়াতের দায়িত্ব পালন করতে হয় তাহলে মসিহ মওদের সাহায্যকারীদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। বয়াতের পর আমাদের কেমন হওয়া উচিত, কি করা উচিত, এই সম্পর্কে হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে প্রথাগত বয়াত কোনো কাজের নয়। এমন বয়াত থেকে লাভবান হওয়া কঠিন, অর্থাৎ সেসব বিষয়ে এবং সেসব কল্যাণের ভাগী হওয়া যা মসিহ মওদের সাথে সম্পৃক্ত অসম্ভব। তিনি বলেন যে তখনই সে এটি থেকে লাভবান হবে যদি নিজের সত্তাকে ভুলে গিয়ে পূর্ণ ভালোবাসা এবং নিষ্ঠার সাথে তার সঙ্গী হবে। মুনাফিকরা মহানবীর সাথে প্রকৃত এবং সত্যিকার সম্পর্ক না থাকার কারণে ঈমানহীন থেকে গেছে। তাদের সত্যিকার ভালোবাসা এবং নিষ্ঠা তাদের মাঝে সৃষ্টি হয়নি, তাই বাহ্যিক লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে আসেনি। এসব সম্পর্ককে দৃঢ় করা আবশ্যক। ভালোবাসা এবং নিষ্ঠার সম্পর্ক দৃঢ় করা উচিত। যথাসাধ্য সেই মানুষ অর্থাৎ মুর্শিদের রঙে রঙিন হওয়া চাই, বিশ্বাসের ক্ষেত্রেও আর রীতিনীতির ক্ষেত্রেও। যিনি মেনেছেন তিনি যেমন তেমনই হওয়ার চেষ্টা করা উচিত। তিনি বলেন জীবনের কোনো ভরসা নেই, কালক্ষেপণ না করে সততা এবং ইবাদতের প্রতি আকৃষ্ট এবং আসক্ত হওয়া উচিত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্মবিশ্লেষণ করা উচিত যে আমি কিভাবে জীবন অতিবাহিত করছি। আল্লাহ তাআলা নবাগতদেরকেও ঈমান এবং বিশ্বাসে দৃঢ়তা দান করুন, বিশ্বাস এবং কর্মের ক্ষেত্রে যেন তারা উন্নতি করে। ঈমানের যে স্ফুলিঙ্গ খোদা তাআলা তাদের হৃদয়ে প্রজ্বলিত করেছেন, আহমদিয়ত এবং প্রকৃত ইসলাম গ্রহণের পর তারা যেন সেক্ষেত্রে আরো উন্নতি করে। শয়তান যেন কখনো তাদেরকে পথভ্রষ্ট বা প্ররোচিত করতে না পারে। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৃঢ়তা দান করুন। আমরা যারা জন্মগত আহমদী আমাদেরকেও আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি আর ঈমানে সবসময় উজ্জ্বল সৃষ্টির তৌফিক দিন ক্রমাগতভাবে।
আল্লাহ তাআলা এমন সম্পর্কে আমাদের দৃঢ়তা দান করুন, কখনো আমরা যেন কোনো নবাগত আহমদের জন্য স্খলনের কারণ না হই, আর আমরা যেন সবসময় জগৎবাসীকে সঠিক পথ দেখাতে পারি। এই কথা ভেবে আনন্দিত হবেন না যে আমরা পুরনো আহমদী, বরং বয়াতের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করুন। জাগতিক উপায় উপকরণ যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য না হয়, খোদার সন্তুষ্টি যেন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হয়। আমরা যেন অচিরেই প্রকৃত ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত দেখতে পাই, যেন জগৎবাসীকে বলতে পারি যে যে বিষয়কে তোমরা জগতের জন্য ক্ষতিকর মনে করো সেটি সত্যিকার অর্থে তোমাদের জন্য এবং পৃথিবীর জন্য মুক্তির সনদ। वही हकीकत में तुम्हारे लिए और दुनिया के लिए निजात का रास्ता है। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.